আপনি পড়াবেন, যারা পড়াবেন তাদের পড়ানোটা যেন জানদার হয় আল্লাহর কাছে, তাদের পড়ানোটা যেন আল্লাহর কাছে জানদার হয়, রূপওয়ালা হয়, তাদের পড়ানোটা যেন মুর্দা না হয়। আমরা যারা পিছনে পড়বো, আমাদের এই নামাজ পড়াটা, আমাদের এই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এসব নামাজ যেন জানদার হয়। এটার জন্য আলাদা একটা মেহনত হতে হবে। মসজিদটা হলো আমলে দ্বীনের মার্কাজ, মাদ্রাসা তো হলো ইলমে দ্বীনের মার্কাজ। আর দাওয়াতের যে মার্কাজগুলো আছে, যেখান থেকে সারা বিশ্বে দাওয়াতের মেহনত পৌঁছানোর জন্য সারা বিশ্বে জামাত বাঁধানো হচ্ছে, তো এটা একটা দাওয়াতের একটা মার্কাজ। তো দাওয়াত ওইভাবেও হয়, আরো যতভাবে দাওয়াত হয়, লিখনির মাধ্যমে হয়, আজান এটাও একটা দাওয়াত, বয়ান, ওয়াজ, নসিহত, যত ওয়াজের মজলিসগুলো আছে, যত আমাদের বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এরকম মাহফিল হয়, তো এইগুলো হলো দাওয়াতের মার্কাজ। তো এই দাওয়াতের মার্কাজগুলো, এই দাওয়াতটা যেন জানবার হয়। এই দাওয়াত দেওয়াটা এটা যেন জানবার হয়, এটা যেন মুদ্রা না হয়। আমার বয়ান করাটা, আমাদের মাহফিলের ব্যবস্থাপনা করা, মাহফিলে যারা বয়ান শুনবো, যারা মাহফিলে কথা বলবো, এই সব কিছু, যারা কিতাব বই পুস্তক লিখবো, দিনই বই লিখে মানুষকে দাওয়াত দিচ্ছি, আমাদের এই লেখাটা, আমাদের এই পড়াটা, এই দাওয়াতের মেহনত যত জায়গায় চলবে, যত স্রোতে, যত ভাবে, এই দাওয়াতের এই মেহনতটাও যেন জানদার হয়। এটার জন্য এই তিনও শ্রেণী, তিনও মার্কাজওয়ালাদের দিনের এই মেহনতগুলোকে, দিনের এই মেহনতের ভিতরে যেন রূপ পয়দা হয়, প্রাণ হয়, প্রাণবন্ত হয়, জান পয়দা হয়, এটার জন্য আলাদা আরেকটা মেহনত হয়। সেই মেহনতের মার্কাজ হলো এই সহি খানকাগুলো। হাক্কানি আল্লাহওয়ালাদের যে খানকা আছে, এই খানকাগুলো হলো হাকিকতে দ্বীনের মার্কাজ। এই হাকিকতে দ্বীনের মার্কাজ এখানে প্রত্যেককে, যারা ইলমে দ্বীনের মার্কাজে আছে, এদেরও ওই হাকিকতে দ্বীনের মার্কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যারা আমলে দ্বীনের মার্কাজে আছে, মাসাজিদে আছে, এদের সকলকে ওই হাকিকতে দ্বীন, আমার এই আমলগুলো যেন জানওয়ালা হয়, রূপওয়ালা হয়, এটা যেন মুদ্রা না হয়। আমার নামাজ যেন মুদ্রা না হয়, আমার বয়ান যেন মুদ্রা না হয়, আমার ইমামতি যেন মুদ্রা না হয়, আমার তারাবি যেন মুদ্রা না হয়। এই জন্য আমাকে ওই হাকিকতে দ্বীনের মেহনত যেখানে হয়, যে সহি খানকাগুলো, ওই সহি খানকার সাথে আমি ইমাম হতে পারি, আমি খতিব হতে পারি, আমি হাফিজ সাহেব, ভালো হাফিজ হতে পারি, কিন্তু আমার এটাকে জানদার বানানোর জন্য ওই হাকিকতে দ্বীনের মার্কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা আমরা দাওয়াতের লাইনে মেহনত করতেছি, বিভিন্নভাবে মোবাইল চিল্লা সাল লাগাইতেছি, কোনো নিসাব কামাই যায় না, সব ঠিক আছে, পাঁচ কাজের সঙ্গে পরিপূর্ণ আমার লেগে আছে, তো আমি দাওয়াতের মেহনতের সঙ্গে লেগে আছি, আমি ওয়াজের ময়দানে খুব দাওয়াত দিচ্ছি, আমি বিভিন্নভাবে বিভিন্ন মুসলিমদেরকে দাওয়াত দিই, আমি আমার দাওয়াতের বিভিন্ন রূপ লেখা আছে, অনলাইনে দাওয়াত দিই, অফলাইনে দাওয়াত দিই, কিতাব লেখার মাধ্যমে দাওয়াত দিই, বয়ান বক্তৃতার মাধ্যমে দাওয়াত দিই। যত দায়ী আছে, যতভাবে, সমস্ত দায়ীদেরকে সম্পর্ক রাখতে হবে তার এই দাওয়াতকে জানদার বানানোর জন্য। ওই হাকিকতে দ্বীন এর মেহনতের মার্কাজ যেটা সহি খানকা, হক্কানি আল্লাহওয়ালাদের যে খানকা, ওখানে ওই খানকার সাথে এদের সম্পর্ক রাখতে হবে, যাতে করে আমার এই দাওয়াত যেন জানদার হয়। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, এই দ্বীনের এই চারো শাখা, দ্বীনের নামে যে মেহনত হবে, এই চারো শাখায় মেহনত যদি চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ হযরত বলেন, যেভাবে একটা গাড়ি আগে বাড়তে হলে গাড়ির চারটা চাকা লাগে, এই চারো চাকা প্রত্যেকে নিজ নিজ জায়গায় অবস্থান করবে। চার চাকা যদি একসাথে চলে আসে, তাহলে গাড়ি আগে বাড়বে না। চার চাকা চার জায়গায় থাকবে, তার আপন আপন জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেক চাকা আরেক চাকার সহযোগী, কেউ কারো বিরোধী না। এও চলবে, সে তাকে সহযোগিতা করবে, প্রত্যেক চাকা নিজেও সহযোগিতা করবে, নিজেও নিজের কাজ করবে, অন্যকেও সহযোগিতা করবে।
সে যেই দিকে যেতে চায় তো সে তাকে সহযোগিতা করবে, আগে বাড়তে চায়, সকলের সহযোগিতার মাধ্যমে তো একটা গাড়ি আগে বাড়ে। ঠিক দ্বীনের গাড়ি আগে বাড়তে হলে এই দ্বীনের নামে যে এই চারো মেহনত চলতে থাকবে, এই চারো মেহনত একে অপরের সঙ্গে যখন সহযোগিতা করবে, ওই সহযোগিতার মাধ্যমে দ্বীনের গাড়ি আগে বাড়তে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা যে এই আজকের যে মজলিসটা, আজকের এই মজলিসটা হলো কিসের মজলিস? এটা হলো হাকিকতে দ্বীন পয়দা করার যে মেহনতগুলো হয় সেই মেহনতের একটা মজলিস হলো, এই খানকাহের একটা মজলিস হলো প্রত্যেক মাসে মাসিক যে ইসলাহি মজলিস। তো এই জায়গায় এখানে হযরত আরেকটা কথা বলছেন যে মেহনত তো মাদ্রাসা ইলমে দ্বীনের মার্কাজ অনেক থাকবে, আমলে দ্বীনের মার্কাজ অনেক থাকবে, ইশাআতে দ্বীনের মার্কাজ অনেক হবে, হাকিকতে দ্বীনের মার্কাজ অনেক হবে। তবে এদের ভিতরে হকের নিকটবর্তী, হকের কাছাকাছি থাকার জন্য এই তিনও শাখা, এই চারো শাখার মধ্যে হক চিনার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হলো ইলমে দ্বীনের মার্কাজ। যেটা ইলমে দ্বীনের মার্কাজ, যেটা যেখানে কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করা হবে, ওই ইলমে দ্বীনের মার্কাজের সঙ্গে যত বেশি সম্পৃক্ত থাকবে ওই শাখা হকের তত বেশি নিকটবর্তী থাকবে। আমলে দ্বীনের মার্কাজ মাসাজিদ, মসজিদ, মাদ্রাসা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, সভাপতি, সেক্রেটারি যারা আছে, এরা যত সময় পর্যন্ত কোনো ইলমে দ্বীনের মার্কাজ মাদ্রাসার সাথে যত সময় পর্যন্ত সম্পৃক্ত থাকবে তত সময় পর্যন্ত মসজিদের সমস্ত কার্যক্রম সঠিকভাবে থাকবে। এরা যদি হক্কানি উলামায়ে কেরামদের থেকে দূরে থাকে তাহলে এদের এই মার্কাজের এই মেহনত হক থেকে তারা তো দূরে থাকবে। এমনিভাবে ইশাআতে দ্বীনের মার্কাজ, দ্বীনের দাওয়াত যে দেওয়া হবে, এই ইশাআতে দ্বীনের মার্কাজগুলো তারা যদি এই ইলমে দ্বীনের মার্কাজ মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যত গভীর সম্পর্ক থাকবে তাদের এই দাওয়াতের মার্কাজগুলো হকের তত নিকটবর্তী থাকবে। উলামায়ে কেরামদের থেকে যত দূরে থাকবে, নিজে নিজে দাওয়াতের কাজ পরিচালনা করবে, কোন আলেমদের, হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে না থাকবে, তখন দাওয়াতের ইশাআতে দ্বীনের মার্কাজ থাকবে ঠিক, কিন্তু হক থেকে সেটা দূরে চলে যাবে। হকের সঙ্গে থাকতে হলে ইলমে দ্বীনের মার্কাজ, বিজ্ঞ উলামায়ে কেরাম, ইলমের মার্কাজ, যে যতগুলো ইলমের মার্কাজ আছে এই সমস্ত ইলমের মার্কাজগুলো, মাদারিসগুলো বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে যত গভীর সম্পর্ক থাকবে তাদের এই মাদ্রাসা, এই ইলমের এই মেহনতগুলো হকের নিকটবর্তী থাকবে। নতুবা এই নামে মাদ্রাসা হবে কিন্তু তারা আসলে হক থেকে অনেক দূরে চলে যাবে। আমাদের বর্তমানে অনেক মাদ্রাসাগুলো, অনেক মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো কোনো হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে না, আর নাম দিছে মাদ্রাসা, নাম দিছে হিফজখানা, এখানে কোরআন শরীফ মুখস্থ করানো হয়। যিনি মাদ্রাসা পরিচালনা করেন তিনি একজন, তার টাকা পয়সা আছে, টাকা যা লাগবে, ঘর যা লাগবে সব করে দিচ্ছে, মাদ্রাসা চলছে। টাকা, ভালো শিক্ষক লাগবে, ভালো পড়া একজন লাগবে, কত টাকা লাগবে, ভালো পড়া, অনেক অনেক বেশি মোটা অঙ্কের বেতন দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, বাস হাফিজ বানায় দিতেছে। কিন্তু এই মাদ্রাসার উপরের থেকে নিয়ে নিচ পর্যন্ত পরিচালক যারা আছেন, এরা কোনো বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে না, কোনো আলেমের সঙ্গে পরামর্শ না করে মাদ্রাসা খুলে বসছে, মক্তব খুলে বসছে। কিতাবখানাও এখন অনেক জায়গায় কিতাবও শেখায়, কিন্তু কোনো বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে না, যদিও ইলমে দ্বীনের মার্কাজ, কিন্তু যেহেতু বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তারা হক থেকে অনেক দূরে চলে যাবে। এই জন্য এই চারো শাখা, এমনিভাবে হাকিকতে দ্বীনের যত মার্কাজ আছে, এই হক্কানি উলামায়ে কেরামদের যত খানকা আছে, এই খানকার নামে পীর মুরিদির নামে যত মেহনত বাংলাদেশে আছে, সবই কি হক না কিছু বাতিলও আছে? বাতিল। কেন? এরা বাতিল হলো কেন?
এরা বাতিল এই জন্য হয়েছে যে এরা খানকা পরিচালনা করছে, এরা হাকিকতে দ্বীনের নামে মেহনত করতেছে যে দ্বীনের প্রত্যেকটা আমলের ভিতরে যেন জান পয়দা হয়, রূহ পয়দা হয়। কিন্তু এই মার্কাজটা কোনো ইলমে দ্বীনের মার্কাজ, কোনো বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে না, নিজেদের মতো করে পৈতৃক সূত্রে তারা এই মার্কাজের দায়িত্ব প্রাপ্ত হয়েছে, বাস তারা এই মেহনত করতেছে। তো এই জন্য এই দুইটা বিষয়, এই চারটা শাখার মধ্যে মৌলিক দুইটা কথা হযরত বলেছেন যে এই তিনও শাখা ইলমে দ্বীনের মার্কাজ, মাদারিস, মাসাজিদ, আমলে দ্বীনের মার্কাজ এবং মারাকিজ, ইশাআতে দ্বীনের যে মার্কাজ, এই তিনও শাখাকে জানদার বানানোর জন্য কোনো হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে তখন এই তাদের আমলগুলোর ভিতরে জান পয়দা হয়। আর এদিকে এই চারও শাখা, দ্বিতীয় আরেকটা কথা, এই চারও শাখা তত সময় পর্যন্ত হকের নিকটবর্তী থাকবে যত সময় পর্যন্ত ইলমে দ্বীনের মার্কাজে অভিজ্ঞ যারা, অভিজ্ঞ উলামায়ে কেরাম যারা এদের সাথে সম্পর্ক রাখবে তত সময় পর্যন্ত এই চারও মার্কাজ হকের নিকটবর্তী থাকবে। ইলমে দ্বীন থেকে যত দূরে থাকবে তত বেশি এই তারা হক থেকে দূরে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, এই জিম্মাদারিকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 4 জায়গায় বিভিন্নভাবে এটাকে উল্লেখ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে নবী আল্লাহ তাআলা প্রেরণ করে এই উম্মতের উপর, মুমিনদের উপর আল্লাহ মেহেরবানি করেছেন, দয়া করেছেন। নবীর জিম্মাদারি কি? নবীর জিম্মাদারি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী তার উম্মতকে কোরআন তেলাওয়াত করে উম্মতকে কোরআন তেলাওয়াত শিখাবে, তেমনি ভাবে উম্মতকে কোরআনের হাফেজ বানাবে। ইয়াতলু আলাইহিম এই তেলাওয়াতে কিতাব। তো এই নবীর এই 4 জিম্মাদারি ছিল। ইয়াতলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 জিম্মাদারি। 1 নম্বর তেলাওয়াতে কিতাব। এই তেলাওয়াতে কিতাবের মধ্যে তেলাওয়াত এর ভিতরে একটা দাওয়াত আছে, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের তারা তো আরবি ভাষাভাষী ছিলেন, এজন্য তাদেরকে কোরআন তেলাওয়াত করলেই তারা এই কোরআনের দাওয়াত তারা পেয়ে যেত। এখনো আজও আরবের এই দাওয়াত তেলাওয়াতই তাদের জন্য দাওয়াত হয়ে যায়। আমাদের এক সাথী শুনে দিয়েছিলেন যে আমি একবার নামাজের মধ্যে বিভিন্ন তখন ফিলিস্তিনে আরো কোন কোন মুসলিম কান্ট্রিতে যুদ্ধ চলছিল অমুসলিমদের পক্ষ থেকে। তো তখন আমি নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে ওই মুসলমানদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, জেহাদে শরীক হওয়ার জন্য যে আয়াতগুলো ছিল, আমি নামাজের মধ্যে আমার তখন দিলের অবস্থা ভিন্ন রকম ছিল, ওই আয়াতগুলো বারবার আসতো। তো নামাজে আমি ওই আয়াতগুলোই পড়ছিলাম। কিন্তু এই বিষয়ে কোনো দাওয়াতও দেওয়া যাবে না, কোনো কথাও বলা যাবে না, কোনো তাশকিলও করা যাবে না, হ্যাঁ, দেশের আইন কানুন হিসাবে। কিন্তু কোরআন শরীফের নামাজে তেলাওয়াত করাই তো আর কোনো সমস্যা নেই। তো আমি নামাজে ওই আয়াতগুলো তেলাওয়াত করছিলাম। এই দিন তেলাওয়াত করার পরে দেখি তো কয়েকজন মুসল্লি নাই। জিজ্ঞাসা করলাম অমুক কোথায়, অমুক কোথায়? তখন বলতেছে যে হুজুর ওনারা তো ওই জেহাদে চলে গেছে, ওনারা জেহাদে চলে গেছে, ওনাদের কোনো তাশকিল করা হয়নি, কোনো কিছুই বলা হয়নি। ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, ওই তেলাওয়াতের মধ্যে তাদের তেলাওয়াতের ওই রুহানিয়াত বুঝিয়ে বুঝিয়ে পড়ার, এই যে কোরআন বুঝিয়ে বুঝিয়ে পড়ার এই বরাসাত, এটা এখনো তাদের মাঝে আছে, অনেকটা বাকি আছে এখন। তো এটা একটা দাওয়াত হয়েছে। তো এখান থেকে এই দাওয়াত নবীজির যে একটা জিম্মাদারি ছিল দাওয়াত, এই দাওয়াত ইয়াতলু আলাইহিম থেকে প্রমাণিত। আবার এই দাওয়াতের মধ্যে আমাদের এই যে যত মক্তবে উস্তাদরা যে কোরআন শিখায়, হিফজখানায় কোরআন মুখস্থ করায়, তো আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবকে এই জিম্মাদারি দিয়েছেন। আমাদের এই মাদ্রাসাগুলোতে, এই মক্তবে, এই হেফজখানায় যারা কোরআন শিখাচ্ছে, কোরআন মুখস্থ করাইতেছেন, হেফজ বিভাগে উস্তাদ যারা, হ্যাঁ, এরা সবাই এই নবীওয়ালা কাজ করতেছে। নবীওয়ালা কাজ, কোরআন শিখানো এটা নবীওয়ালা কাজ, কোরআন মুখস্থ করানো এটাও নবীওয়ালা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নবী এদেরকে কিতাব শিখাবেন। শুধু কোরআন শিখাইলো, কোরআনের মুখস্থ করাইলো এইটুক না, কোরআনের অর্থও মুখস্থ করাবে, তালিমি কিতাব করবে। ওয়াল হিকমা, এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবেন, সুন্নত শিখাবেন, হ্যাঁ, তাকে আলেম বানাবেন, ফকিহ বানাবেন, মুহাদ্দিস বানাবেন। এই যাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শিখিয়ে এদেরকে উম্মতের কারি বানাইলেন, হাফিজ বানাইলেন, আলেম বানাইলেন, মুফতি মুহাদ্দিস বানাইলেন, এদেরকে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা জিম্মাদারি দিয়েছেন, ওই যাকিহুম, এদেরকে আপনি আবার তাজকিয়া করবেন, পবিত্র করবেন। এই পবিত্র করবে, তাহলে এই আয়াত থেকে বুঝে আসে যারা কারি হবে, যারা হাফিজ হবে, যারা আলেম হবে, যারা মৌলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, দাঈ হবে, হ্যাঁ, এরপরে সে মসজিদের ইমাম হবে, হ্যাঁ, এদের সকলের এই তাজকিয়ার মেহনত এটা লাগবে। এটার জন্য আলাদা জিম্মাদারি আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছে। তো এই জন্য হাফিজের, আলেমের, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসের, ইমাম, খতিবের যদি তাজকিয়া এই মেহনত, হাকিকতে দ্বীনের এই মেহনত লাগে, তাহলে আমরা যারা সাধারণ আছি আমাদের এই হাকিকতে দ্বীনের এই মেহনত আমাদের লাগবে না? আমাদের অবশ্যই লাগবে। তো আলহামদুলিল্লাহ, এখানে যে একটা নতুন প্রতিষ্ঠান হয়েছে, আমাদের শেখ ওয়ালা দামাত বারাকাতুহুমের দিলের তামান্না, যে দ্বীনের নামে যে 4টা শাখা, 4 শাখায় মেহনত হবে, এই মাদ্রাসাটা, এই ইদারাটা যেন 4 শাখার মার্কাজ হয়। যেমনিভাবে ইলমে দ্বীনের মার্কাজ, ইলমের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে, ইলমের ক্ষেত্রে ইলমে দ্বীনের মার্কাজ, এটা ইলমে দ্বীনের মার্কাজ, সর্বোচ্চ স্তরের মার্কাজ তো অনেক আছে। তো এটা যেন একটা আদর্শ মার্কাজ হয়, এমন একটা মার্কাজ যেটা আল্লাহর পছন্দের মার্কাজ। এখানে প্রত্যেকটা উস্তাদ, প্রতিটা ছাত্র, প্রতিটা মুহিদ্দিন, প্রত্যেক মুহিদ্দিন আমরা যারা আছি মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকব, সকলেই যেন আমাদের আমলটা যেন, হ্যাঁ, প্রতিটা কাজ যেন মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ যেন আল্লাহর পছন্দের হয়, আল্লাহর পছন্দ মতো হয়, এটা হযরতের তামান্না। এবং এটা যেন আদর্শ মাদ্রাসা হয়। তো আপনাদের সকলের কাছে এই দোয়া যে আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে, হযরতের এই স্বপ্নকে, এই মাদ্রাসাকে যেন একটা মিসালি ইদারা, একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ কবুল করে নেন। আদর্শ, হযরত বলেন যে অনেক মাদ্রাসা তো বাহ্যিক দেখতে মনে হয়, বাহ্যিকটা দেখলে মনে হয় যে না মাশাআল্লাহ একটা সুন্দর প্রতিষ্ঠান। তো এই মাদ্রাসাটা শুধু বাহ্যিক দিক থেকেই যেন আদর্শ না হয়। তা আল্লাহ তো বাহিরও দেখেন, আবার ভিতরেও দেখেন। এই জন্য মাদ্রাসার ভিতরে আভ্যন্তরীণ প্রত্যেকটা কাজ যেন আল্লাহর পছন্দের হয়, বাহিরে যেন আল্লাহর পছন্দের, ভিতরেও যেন আল্লাহর পছন্দের, এই উভয়টাই যেন আল্লাহর পছন্দের হয়। তো আল্লাহ এমন একটা প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। 2 নম্বর, যদি এমন হয় আজকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য সবাই পরিশ্রম, আল্লাহ তাআলা প্রত্যেকের নিজ নিজ পরিচালিত করা সন্তানদেরকে ভালো যোগ্য হাফেজ, আলেম, হ্যাঁ, বানানোর জন্য সবাই চেষ্টা করতে থাকি। হুজুর ভালো একটা মাদ্রাসা, ভালো হেফজখানা করতাম, ভালো মক্তব করতাম, ভালো কিতাবখানা করতাম। আমরা সবাই শুধু ভালোটা খুঁজি, কিন্তু হাতে গোনা ভালো, হাতে গোনা কয়েকটা পাই। জিজ্ঞাসা করলে, আমাদের কাছেও জিজ্ঞাসা করলে কোথায় দিব আমরা বলতে পারি না। আমাদের সন্তানদেরকে কোথায় দিব? মাদ্রাসা তো বহুত আছে। তো সব দিক থেকে যেন একটা মিসালি ইদারা হয়। আমরা আমাদের এই আমানতগুলো, ফলে কি হয়, আমাদের এই জায়গায় সিদ্ধান্ত নিতে ভুল করার কারণে, আচ্ছা দেখি এক জায়গায়
মক্তব পড়ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পড়তেছে, হ্যাঁ, হয় না, আবার আরেক জায়গায় নেই, এরপরে আরেক মাদ্রাসায় নেই, ওখানে আবার শুরু থেকে পড়ায়। এই যে আমাদের সন্তানদের, হ্যাঁ, আমার এই যে বছরগুলো নষ্ট হচ্ছে, এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে আমাদের এই কলিজার টুকরা সন্তানদের বছরের পর বছর নষ্ট হচ্ছে। অনেক পরেশান, বাবা পরেশান। আমার সামনে এক মাদ্রাসায় 2 ছাত্র, এক বাবা 2 সন্তান ইন্টারভিউ দিল এক মাদ্রাসায়। ইন্টারভিউ দেওয়ার পরে দুজনেই হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে 2 ভাই হাফেজ, এখন প্রথম জামাতে ভর্তি হবে। দুজনকে হুজুর পরীক্ষা নিয়েছে, মাদ্রাসার প্রধানকে পরীক্ষা নেওয়ার পরে এখন বাংলা জিজ্ঞাসা করেছে, মোটামুটি স্বাভাবিক স্কোর, দুজনে হাফেজ, দুজনে হিফজ সমান ইয়ার, কিন্তু এরা 2 ভাই। হুজুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা এরা 2 ভাই, এদের ভিতরে বয়সের ব্যবধান কত? বলে 4 বছর। হুজুর বললেন, হুজুর বললেন যে 4 বছরের ব্যবধান, এও বড় ভাইও প্রথম ক্লাসে ভর্তি হবে, দ্বিতীয় ভাইও ক্লাসে ভর্তি হবে, এই 4 বছর বড় হওয়ার পরে এই কেন এই স্তরে? বলে যে হুজুর, একে প্রথমে অমুক জায়গায় দিয়েছিলাম, এরপরে অমুক জায়গায় দিয়েছিলাম, এরপরে অমুক জায়গায় দিয়েছিলাম, এখানে এইভাবে 4টা বছর নষ্ট হয়ে গেছে। তো হুজুর বলতেছেন, এরা তো এখন আমাদের মাদ্রাসায় প্রথম জামাতে ভর্তি হবে, একসঙ্গে এরা ফারেক হবে, ফারেক হওয়ার পরে 2 জন একই স্তরের যোগ্যতা অর্জন হবে, কিন্তু একজনের যে 4 বছর, আমাকে যদি প্রশ্ন করা হয় আপনাদের এখান থেকে তো ফারেক হলো, তো একজন তো 4 বছরের বড়, আরেকজন 4 বছরের ছোট, 2 জন তো একই স্তরের জামাত পাশ করলো, এর 4 বছর গেল কোথায়? আপনি যে এই 4টা বছর নষ্ট করে আমাদের কাছে আসলেন, আমাদের কাছে তো আমরা তো আপনাকে প্রশ্ন করব, এর 4টা বছর কোথায় গেল? বাংলাও একই স্তরে, আরবিও একই স্তর, হেক্স দুজন সম্পন্ন করেছে, শোনালো এই বছর, এর 4টা বছর কোথায় গেল? তো বাবা সঠিকভাবে বড় ছেলেটাকে ওইভাবে তারবিয়ত করতে না পারা, এই সন্তানের 4টা বছর নষ্ট হয়ে গেছে। এটা তো বাবাও এখন বুঝতেছে না, ছেলেও বুঝতেছে না। 2 ভাই একসঙ্গে পড়ছে, কেন এক জামাতে পড়লো? সে 4 বছরের বড়, তার পড়াশোনা তো আরেকটু আগানোর কথা ছিল। তো আমাদের এই জায়গায় সঠিকভাবে সুন্দরভাবে তদারকি না হওয়াতে, তো আমাদের সন্তানদের এই আমানতগুলোর ক্ষেত্রে আমরা বড় খায়েন হয়ে যাই, আমাদের দ্বারা অনেক খেয়ানত হয়ে যায়। তো আমরা আমাদের সন্তানদের অভিভাবক যারা আছে, আমরা যেন আমাদের সন্তানদের ব্যাপারে যেন খেয়ানত করতে না হয়। আমরা আমাদের এই মাদ্রাসাতে যে সকল তালেবানে যারা ভর্তি হয়েছে, আমরাও আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের এই আমানতগুলো আমাদের এখানে দিলেন। এই আমানতগুলোর ক্ষেত্রে আমরা যদি যথাযথভাবে যদি এই আমানতের রক্ষণাবেক্ষণ করতে না পারি, যথাযথ কদর করতে না পারি, তার জীবনের, তার ইলমের, তার আমলের, তার আখলাকের, তার চরিত্রের, তার চিন্তা, তার ফিকিরে যদি আমাদের দ্বারা আপনার এই আমানতগুলোকে সেভাবে যদি আমরা এটাকে ব্যবহার করতে না পারি, তাহলে কতগুলো আমানত নষ্ট করার খায়েন আমরা হব, কত বড় আসামি হব। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া, এখানে যারা আসবেন, যাদের সন্তানরা এখানে আসবে, আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠানের কোনো একজন স্টাফ, একজন বাবুর্চি থেকে নিয়ে আপনার স্বাস্থ্যের যতটুকু খেয়াল রাখার দরকার ছিল, আপনার এই আমানতের সুস্থতার যতটুকু খেয়াল রাখার দরকার ছিল, এই আমল, আখলাক, আফকার যতটুকু খেয়াল রাখার দরকার ছিল, আমাদের এখানে আমরা যারা আছি, শুধু এই মাদ্রাসার নয়, সকল মাদ্রাসার ওই দায়িত্বশীলদের আপনাদের সকলের কাছে এই আবেদন থাকবে যে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষরা আমরা যেন আপনাদের এই আমানতের যেন কোনো খেয়ানত না করি। আল্লাহ যেন আমাদের এই খেয়ানতের গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করে। তো এটা কখন হবে? এটা যদি সে আদর্শ মাদ্রাসা হয়, বাহির ভিতর সবটুকুই যদি আল্লাহর পছন্দের হয়, তবেই তো এই আমানতের যথাযথ হক আদায় হয়। তো হযরত চাচ্ছেন এটা যেন এমন একটা আদর্শ প্রতিষ্ঠান হয়। এই জন্য আপনারা এখানে এসেছেন, এই মাদ্রাসার সঙ্গে এই শুরু লগ্ন থেকে আপনারা জড়িত। আল্লাহ আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আল্লাহ এটাকে ইলমের মারকাজ, আল্লাহ যেমন ইলমের মারকাজ আল্লাহ পছন্দ করেন, জাহেরান বাতিনান,
আল্লাহ ওই রকম একটা ইলমের মার্কাজ আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। 2 নম্বর, এই প্রতিষ্ঠান এটা যেন আমলে দ্বীনেরও মার্কাজ হয়। আমলে দ্বীনের মার্কাজ হলো মাসাজিদ। আলহামদুলিল্লাহ এখন তো ছোট্ট আকারে একটা তিন সেট একটা মসজিদ আছে, যেহেতু এখানে অনেক বড় একটা স্বপ্ন, এটা একটা কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্সের নামই দেওয়া হয়েছে আত-তাকওয়া। হযরতের সমস্ত বয়ান